এরকম একটা বিল্ডিংয়ে, এরকম একটা সাধারণ বিল্ডিংয়ের আগুন ৫-৬ ঘন্টা তো তারা নিভাতে ব্যর্থ হলো। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে ষড়যন্ত্র? আমাদের দেশে একটা ফুসফুসের মতো একটা জায়গা, সচি বলা হয়, এটাকে তো ফুসফুস বলা হয়, এমন জায়গাতে কেন ৫-৬ ঘন্টাতেও আপনার আগুন নিভানো সম্ভব হয়নি? গতকালকে ২৫ তারিখ যখন সচিবালয়ের মধ্যে একটা ইনফরমেশন অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পদে আছে, যারা সচিবের পদে আছে, তাদের কাছে ইনফরমেশন আছে হাজার হাজার কোটি টাকা লোপাটের একটা ইনফরমেশনটা আসে। ঠিক ২৬ তারিখ যখন ২৫ তারিখ রাত ১২টার পরে ২৬ তারিখের প্রথম দিকে ১টার পরেই কিন্তু আগুন লাগার যে সূত্রটা হয়। ৭ নম্বর ভবনটা হলো একটা গুরুত্বপূর্ণ ভবন, যেখানে অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যেখানে কাজ করে। তার যেই আলামত দেখলে আপনিও বুঝবেন যে এটা নিজে নিজে হয় নাই। কিভাবে সম্ভব? এক জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতো, তারপরে ছড়িয়ে যেত, সেটা আমরা বুঝতাম। কিন্তু এখানে তো বিক্ষিপ্ত, দেখেন আপনি তিনটা জায়গায় আলাদা আলাদাভাবে পরিকল্পিতভাবে এই আগুনটা লাগানো। এবং যদি বাইরের লোক আসতো, তো বাইরের লোক আসলে তো এটা সিসিটিভি ফুটেজ থাকবে কিংবা আদার্স অন্যান্য আলামতে এটা আপনি বুঝবেন। এটা যারা ছিল ভিতরেই ছিল, এবং ভিতরের লোকই এই কাজ ঘটাইছে। তাদের ব্যাপারে তো আমাদের চিন্তা করার কিছু নাই। তারা এই বিগত রেজিম যেটা পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোসর যারা এই সচিবালয়ের ভিতরে বসে দেশকে অস্থিতিশীল করা এবং দেশের সব ভারতীয় দিল্লির যেই ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা এই দেশে উপস্থিত আছে, তারা এই কাজ ঘটিয়েছে। আর ভবনের উচ্চতা তো খুব একটা বেশি না, যেখানে যে আগুনটা নিভাতে বা আগুনটা কন্ট্রোলে আনতে অনেক বেশি টাইম লাগবে, তো এমনটা তো আসলে আমরা আশা করি নেই। এখানে আমরা দেখতেছি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস স্টেশনের কত কর্মকর্তা, তো তারা কি সকলেই ব্যর্থ? আমার প্রশ্ন হচ্ছে এটা, এতগুলো বাহিনী থাকার পরও তারা সকলেই কি ব্যর্থ? এরকম একটা বিল্ডিংয়ে, এরকম একটা সাধারণ বিল্ডিংয়ের আগুন ৫-৬ ঘন্টা তো তারা নিভাতে ব্যর্থ হলো। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে ষড়যন্ত্র নাকি একটু খতিয়ে দেখা, কিংবা এটা হয় ষড়যন্ত্র, কিংবা আমরা বলতে পারবো যে র্যাব, বিজিবি, আনসার যারা আছে এরা সকলে মিলে একটা ব্যর্থ, যে ১০-১২ তলা একটা বিল্ডিংয়ের সামান্য আগুন নিভাতেই তারা ব্যর্থ। গতকালকে ২৫ তারিখ যখন সচিবালয়ের মধ্যে একটা ইনফরমেশন অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পদে আছে, যারা সচিবের পদে আছে, তাদের কাছে ইনফরমেশন আছে হাজার হাজার কোটি টাকা লোপাটের একটা ইনফরমেশনটা আসে। ঠিক ২৬ তারিখ যখন ২৫ তারিখ রাত ১২টার পরে ২৬ তারিখের প্রথম দিকে ১টার পরেই কিন্তু আগুন লাগার যে সূত্রটা হয়, এটা পরিকল্পিতভাবে জয় বাংলার যারা দোসর আছে এবং যারা ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, যারা কোটি কোটি টাকা গত ১৭ বছরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে লুটপাট করেছে, তাদের তথ্যের নথিগুলো কিন্তু এখানে আছে। তারা এই নথিগুলো পোড়ানোর জন্যই তারা মূলত আগুনটা লাগিয়েছে। তো আমরা যদি দেখি, এটা বাংলাদেশ ব্যাংকে যেভাবে রিজার্ভ তদন্তটা যখন শুরু হয়, ঠিক তখনই কিন্তু বাংলাদেশ ব্যাংকও সেমভাবে আগুনটা লাগে। দুইটা কিন্তু একই সূত্রে গাঁথা। তো আমরা যদি দেখি এটা এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে তদন্তটা, দুইটা তদন্তের তখন একই সূত্রে গাঁথা। এটা মূল কাজটা করছে আওয়ামী লীগের যারা দোসর আছে, বিভিন্ন সচিবালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গায় যারা গপ্পি মেরে বসে আছে, ওরাই এই বাস্তবায়নটা করেছে। একসঙ্গে ৪টা ভবনে আগুন লেগেছে। গুরুত্বপূর্ণ যেই ভবনটা, ৭ নম্বর ভবনটা হলো একটা গুরুত্বপূর্ণ ভবন, যেখানে অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যেখানে কাজ করে।